আমি এই উদারত আহ্বান করব বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে, আপনি সংস্কার করতেছেন, করেন সংস্কার। এর আগে যত ভাইদেরকে শহীদ করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, ওই শহীদ ভাইদেরকে যারা হত্যা করেছে, এই খুনিদের বিচার আগে করতে হবে। আমরা হজ করার জন্য আসছি আল্লাহ রাসূলকে নিয়ে, আমাদের নিজের দেশ, মাতৃভূমির দেশ, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আসছি, একটু অনুমতি দেন, হজ করব, চলে যাব। কাফেরা বলতেছে না, উসমানরে ধর, বন্দি করে, এত কথা কয়। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতনও আজও বাংলার জমিনের মধ্যে আমরা কিছু ছাত্র ভাইয়েরা, বাংলার নাগরিকেরা বলেছিল, আমরা আমাদের বুটের অধিকার, আমাদের বাঠের অধিকার, আমরা আমাদের নিজস্ব অধিকার চাই। তখন আরেক দল বলেছিল, না, রাজাকারদেরকে কোনো অধিকার দেওয়া হবে না। আসেন এরকম মানুষ, তারা এরকম কথা বলেছিল। এই যুগে যুগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেরকম ভাবে, আল্লাহর রাসূলকে যেরকম ভাবে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কাফের বেঈমানরা বাধা দিত, আজও বাংলার জমিনের মধ্যে কিছু মানুষ ছিল যারা আল্লাহর রাসূলের উত্তরসূরি আলেমদেরকে দ্বীনের দাওয়াতের মধ্যে বাধা সৃষ্টি করে। আছেন এরকম মানুষ। তখনকার সময়ে তারা আল্লাহ রাসূলকে গালি দিত, তারা আল্লাহ রাসূলকে পাগল বলে গালি দিত। আজও বাংলার জমিনের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ রাসূলের উত্তরসূরি, আল্লাহ রাসূলের ওয়ারিস আলেমদেরকে রাজাকার বলে গালি দেয়, যুদ্ধ অপরাধী বলে গালি দেয়। কোরআনের পাখি, কোরআনের বুলবুলি, কোরআনের পাখি, কোরআনের বুলবুলি দীর্ঘ 13টা বছর পর্যন্ত তাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। রাজনৈতিক পেছে পালায়া, মিথ্যা মামলা দেয়া, রাজাকার বানায়া, যুদ্ধ অপরাধী বানায়া কোরআনের বুলবুলিকে 13 বছর পর্যন্ত জেলখানার মধ্যে বন্দী করে রাখা, এরপর চিকিৎসার জন্য তারে হাসপাতালে নিয়ে ইনজেকশন প্রয়োগ করে যাই নাস্তিকগুলা তারে হত্যা করেছে, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে তাদের প্রকাশ্যে প্রথম বিচার হবে, মৃত্যুর পরেও তাদেরকে হিসাব দিতে হবে। আমি এই উদারত আহ্বান করব বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে, আপনি সংস্কার করতেছেন, করেন সংস্কার। এর আগে যত ভাইদেরকে শহীদ করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, ওই শহীদ ভাইদেরকে যারা হত্যা করেছে, এই খুনিদের বিচার আগে করতে হবে। আমরা বাংলার জমিন স্বাধীন পেয়েছি নতুন ভাবে, এই স্বাধীনতা যেন শেষ পর্যন্ত অটল থাকে। এই সংসদের মধ্যে যেন যে রক্তের বিনিময়ে, কোরআনের পাখি রক্তের বিনিময়ে, হাজারো শহীদ ভাইদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশটা স্বাধীন পেয়েছি, আবারও স্বাধীন পেয়েছি, আমরা চাই সেই রক্তটা, সেই শহীদ ভাইদের রক্তের বিনিময়টা যেন আমরা কাজে লাগাইতে পারি। আবারও যদি সংসদের মধ্যে কোরআন ঢুকানোর জন্য আলেমরা ডাক দেয়, সংসদের মধ্যে কোরআন ঢুকাইতে যদি আপনাদেরকে ডাক দেয়, তাহলে আমরা এই ডাকে সাড়া দিতে রাজি আছেন না নাই? আমি তো প্রায়ই বলি, শেষ 30 সেকেন্ড শেষ, প্রায়ই বলি 95 দেশ মুসলমানের দেশ। এটা এই দেশের মধ্যে আওয়ামী লীগ থাকবে থাকুক, বিএনপি থাকবে থাকুক, জামাতে ইসলাম থাকবে থাকুক, হেফাজতে ইসলাম থাকবে থাকুক, 99-95 মুসলমানের দেশে সমস্ত দলগুলার টার্গেট যদি একটাই থাকতো, সংসদের মধ্যে কোরআন ঢুকাইব, যে আল্লাহ বলছে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য, সেই আল্লাহর কথা রাখতে গিয়া যদি আমরা সংসদের মধ্যে কোরআন ঢুকানোর জন্য যদি সমস্ত দলগুলা এক হয়ে যাইতো, আমি আল্লাহর কসম করে বলি 95 মুসলমানের দেশে 6 মাসও লাগবে না আল্লাহর কোরআন অনুযায়ী দেশ পরিচালনা হতে।